নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে শুনবেন সোমনাথ ভট্টাচার্যের রোমাঞ্চকর উপন্যাস বাতাবরণ। আজ এর দ্বিতীয় এবং শেষ পর্ব শোনাব। প্রথম পর্ব যারা শোনেননি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম পর্বের লিংক পেয়ে যাবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নিশ্চয়ই আপনারা সেখানেও সার্চ করলে প্রথম পর্ব পেয়ে যাবেন। প্রথম পর্বে আমরা পেয়েছিলাম যে বিকাশ এবং রেবা তাদের ছেলে মেয়ে মিলি ও জয়কে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল দু একদিনের ছুটিতে। দু একদিন নয়, তারা প্রায় 7 দিন থাকবে সেখানে ভেবেছিল। কিন্তু সেখানে দুজন মোটরসাইকেল আরোহী তারা আসলে ছিনতাইবাজ ছিল এবং বিকাশ তাদের শনাক্ত করেছিল ছিনতাইবাজ হিসেবে পুলিশের কাছে। সেই জন্য তাদের বিকাশের উপর একটা আক্রোশ ছিল। এখানে ঘটনাচক্রে বিকাশের সঙ্গে তাদের দেখা হয়ে যায় এবং কিভাবে তারা এই পরিবারটিকে উত্ত্যক্ত করছিল সেটা নিয়েই এই গল্পটি। তার প্রথম পর্ব আপনারা শুনেছেন। চলুন আজ শেষে কি হয় শোনা যাক। গতকাল বিকেল থেকে ওরা প্রায় 8টার মতো পেছনে লেগে রইল। বিকাশের মনে হলো বেশ নেশাগ্রস্ত অবস্থা দুজনেরই। অশ্লীল মন্তব্য, কুৎসিত অঙ্গভঙ্গি। বিচে বেড়াতে বেড়াতে পেছন থেকে ছোট ছোট মাটির টুকরো গায়ে এসে পড়ল। যেখানেই যায় সামান্য দূরত্ব বজায় রেখে ওরা সেখানেই। বেড়ানো মুলতবি রেখে বিকাশরা লজের আপাত নিরাপদ আশ্রয়ে ফিরে এলো। সৈকত হোটেল থেকে চা এলো। সন্ধে নেমে এসেছে। জেনারেটরে কি গণ্ডগোল হয়েছে। ম্যানেজার সেখানে। আলো নেই লজে। সন্ধ্যার ভারী অন্ধকার নেমে আসছে। চরাচর জুড়ে নিথর শান্তি। ওরা ঝাউবেন থেকে বেরিয়ে এলো। সদম্ভে পা ফেলে উঠে এলো বারান্দার সিঁড়িতে। ওদের এদিকে আসতে দেখে রেবা তাড়াতাড়ি ছেলেমেয়েকে ঘরে পাঠিয়ে দিল। শব্দ করে পা ফেলে লজের চারিদিকের বারান্দায় ঘুরে বেড়াতে লাগলো ওরা। রেবা বিকাশ বেতের চেয়ারে কাঠের মতো বসে নিঃশব্দে ভীষণ কিছু একটা ঘটনা ঘটার জন্য যেন অপেক্ষা করছে। গভর্নমেন্ট শালা ঘ্যান জিনিস বানিয়েছে তো। লজের গার্ড বারান্দায় দাঁড়িয়েছিল। ওরা গ্রাহ্য করল না। আমার 4 নম্বর পাগলিটাকে এখানে এনে শালা রাত কাটিয়ে যেতে হবে। খানিকক্ষণ ঘোরাঘুরি করে ওরা প্রায় নিঃশব্দে বসে থাকা বিকাশের গা ছুঁয়ে নেমে গেল। রাত্রে খাবার টেবিলে জয় জিজ্ঞেস করলো, আচ্ছা বাপি, ওরা এখানে পাগলি নিয়ে এসে কি করবে? ওরা চলে যাবার পর থেকে রেবা বিকাশের সঙ্গে একটা কথাও বলেনি। জয়ের কথা শেষ হতেই কান্না চাপতে চাপতে টেবিল ছেড়ে উঠে গেল। জয় অবাক। তারপর হাওয়া গরম ভেবে খাওয়ায় মন দিল। মিলি মাথা নিচু করে প্লেট ঠোকরাচ্ছে। বিকাশের উঠে যেতে ইচ্ছে করছিল, অত্যন্ত নাটকীয় হয়ে যাবে ভেবে উঠল না। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে। নাইট গার্ড ঠক ঠক করে রাস্তায় লাঠি ঠুকতে ঠুকতে পাহারা দিচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন শ্রমিক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে ওদিকের বারান্দায়। বিকাশ পায়চারি থামিয়ে রেবার পাশের চেয়ারটা এসে বসল। চলো যাওয়াই যাক, কাল বিলটিল দিয়ে দিতে বলি। রেবা খুব ক্লান্তভাবে বিকাশের কাঁধে মাথা রাখল। পেছনে ছড়ানো হাত তুলে রেবার মাথায় রাখতে বিকাশ অনুভব করল জোরো রুগীর মতো উত্তপ্ত। বেরুতে প্রায় 5টা হয়ে গেল। 3টে নাগাদ বিলটিল মিটিয়ে তৈরি হয়েছিল বিকাশ। রেবারও গোছগাছ শেষ। ছেলে মেয়েদের যেরকম ঠিক করে রাখা হয়েছিল বলা হলো। বিকাশ জানে যে মিলি বিশ্বাস করেনি। ছেলে দুটোর কুৎসিত অভব্য আচরণই যে এখান থেকে চলে যাবার কারণ বুঝে নিয়েছে। আকাশে দুপুর থেকে মেঘ।
4টে নাগাদ গোলে নামতে শুরু করলো। মাথার ওপর ঝমঝমে বৃষ্টি নিয়ে বেরোনো বিকাশ, রেবা কেউই পছন্দ করছিল না। আধ ঘন্টা বাদে বৃষ্টি থামলো, আকাশ ধুয়ে মুছে আয়নার মতো। গাড়িতে ওঠার সময় ভাই বোনে প্রবল ঝগড়া। জয় সামনে, বিকাশের পাশে বসবে এবং একাই। এ ব্যাপারে দিদির সঙ্গে তার কোনো সমঝোতা নেই। মিলি রোজের আসার সময় ও সামনে বসে এসেছে, এবার তার টার্ন। জয় কেঁদে জিতে গেল। রেবার ধমক খেয়ে মিলি গজগজ করতে করতে মার পাশে গিয়ে বসলো পেছনের সিটে। প্রথম 20 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। 15 থেকে 20 কিলোমিটারের উপর গতি তোলা যাচ্ছিল না। খানিক দূর পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপর আর হয়নি। আকাশে মেঘ জমে ঝুলে রয়েছে বেশ অন্ধকার মতন। বিকাশ হেডলাইটের আলো রাস্তার উপর ফেলে রাস্তা দেখে গাড়ি চালাচ্ছে। গ্রাম, মাঝে মাঝে রাস্তায় লোকজন কম। একটা গরুর গাড়িকে পাশ দিয়ে রাস্তায় উঠে বিকাশের মনে হলো দূরে রাস্তার মাঝখানে কিছু যেন দেখল। হেডলাইটের আলো সামনে ফেলে কাছে আসতে দেখল 3টে বোতল রাস্তার ঠিক মাঝখানে খাড়া করে দাঁড় করানো। দেখে চিনল, খালি বিয়ারের বোতল, অনেকটা ক্রিকেটের পিচের ওপর উইকেটের কায়দায় সাজানো। এখানে রাস্তার মাঝখানে কে বিয়ারের বোতল সাজিয়ে রাখলো? সকৌতকে ভাবতে ভাবতে নিকটবর্তী হচ্ছে বিকাশ। হঠাৎ মোটর সাইকেলে চড়া শব্দ, তীব্র আলোয় চোখ ঝলসে গেল। ওরা রাস্তার ধারে রাখা পিচের ড্রামের পাশে লুকিয়ে অপেক্ষা করছিল। হেডলাইটের আলো ফেলে বিকাশকে অন্ধ করে দিতে চাইছে। রেবা চিৎকার করে উঠল, মিলি চিৎকার করে উঠল। বিকাশ কোনো রকমে অ্যাক্সেলেটারের চাপটা কমিয়ে স্টিয়ারিং চেপে টালমাটাল গাড়িটাকে ঠিক করলো। ওরা পেছনে। ওদের এভাবে দেখতে পেয়ে বিকাশ প্রথমে বেশ বিমূঢ় হয়ে গেছিল। সামনের আয়নায় দেখল ওদের জ্বলন্ত হেডলাইট বেশ পেছনে। এ ধরনের রাস্তায় যে গতিতে গাড়ি চালানো উচিত, বিকাশ এখন তার থেকে বেশি জোরে গাড়ি চালাচ্ছে। হাতের মুঠোয় স্টিয়ারিং ধরে রাখা বেশ অসুবিধাজনক হয়ে উঠেছে। ওরা কী করে জানলো বলো তো যে আমরা আজই চলে যাচ্ছি? রেবা জিজ্ঞেস করলো। কি জানি, বুঝতে পারছি না। জানো বাপি, ওরা বোধ হয় সৈকত হোটেলের বয়টাকে জিজ্ঞেস করে জেনেছে, মিলি বলে উঠল। আমরা সব বিল পেমেন্ট করে দিলাম, বকশিস দিলাম। এখন আর গোপন রাখা বৃথা। এতদিন চেপে থেকে মিলি আলোচনায় যোগ দিল। জয় কথা বলছে না, ঘুরে ঘুরে সকলের মুখের দিকে তাকিয়ে যেন কথা গিলছে। বাঁক ঘুরে এসেছে বিকাশ। আয়নার পেছনে কোনো হেডলাইটের প্রতিচ্ছবি আর নেই। বিকাশ আয়নায় চোখ রাখছে, মিলিও ঘুরে দেখছে কখনো কখনো। জয় ছটফট করছে, সিটের ওপর হাঁটু গেড়ে উঠে বসে ফিরে পেছন দিকে তাকাচ্ছে। রেবা ধমক দিল, কি ছটফট করছো? ঠিক করে বসতে পারছো না? ঘুমন্ত একটা গ্রাম পেরিয়ে গেল। রাস্তা একটু ভালো হয়েছে। বিকাশ আয়নায় একটা আলোর বিন্দু দেখতে পেল। ওদের কিছু জানালো না, গতি বাড়াতে সাহস হলো না। স্টিয়ারিং বেশ কাঁপছে। বাপি, ওরা আসছে, মিলি উঁচু গলায় বলল। জয় মার নিষেধ ভুলে সিটের উপর হাঁটু গেড়ে উল্টে বসে পেছনে থাকালো। রেবাও সোজা হয়ে বসল। আলোয় গাড়ির ভেতরটা ভেসে গেল। মোটর সাইকেলের গর্জন, হর্ন দিচ্ছে। বিকাশ গাড়ি ঠিক রাস্তার মাঝখানে রেখে এগোচ্ছে। ওদের রাস্তা দিচ্ছ না কেন? রেবা অসহিষ্ণু বিরক্তভাবে বলল। বিকাশ মা দিকে চেপে এলো, গতি কমালো। ওরা ঝড়ের মতো পাশ দিয়ে পেরিয়ে গেল। সামনে ওরা এখন। ওদের টেল ল্যাম্পের আলো বিকাশের সামনে নড়াচড়া করছে। মার্ক 4-এর জোরালো আলোর সামনে ওরা, লাল জ্যাকেট, সাদা হেলমেট, পেছনে বসে। ওরা মোটর সাইকেলের গতি কমিয়ে এনেছে, চলছে রাস্তার ঠিক মাঝ বরাবর, পথ আটকে। 20 কিলোমিটার গতিতে বিকাশ গাড়ি চালাচ্ছে। রেবা, মিলি হেলান ছেড়ে সোজা হয়ে বসেছে, দৃষ্টি সামনে রাস্তায়। 20 থেকে 15, 15 থেকে 10 কিলোমিটারে গতি নামিয়ে এনেছে ওরা। বিকাশকে বাধ্য করছে গতি কমাতে। বিকাশ জানে হর্ন দেওয়া বৃথা, ওরা পথ দেবে না। মোটর সাইকেল মার্ক 4-এর হেডলাইটের মিলিত আলোয় রাস্তা এখন দিনের মতো পরিষ্কার। হর্ন দাও, এরকম করে গেলে তো রাত ভোর হয়ে যাবে। বিকাশ অনিচ্ছা সত্ত্বেও হর্ন দিল। সাদা হেলমেট, পেছন ফিরে অশ্লীল ভঙ্গি করে দাঁত দেখিয়ে হাসল। বিকাশ অপমানিত ক্ষুব্ধ স্বরে বলল, দেখলে তো, ওরা রাস্তা ছাড়বে না। সামনে একজন সাইকেল চালিয়ে আসছে। আলোয় এমনিতেই চোখ ধাঁধিয়ে গেছে। ওরা মোটর সাইকেল নিয়ে এমনভাবে সাইকেলের দিকে ধেয়ে গেল যেন ধাক্কা মারবে। আরোহী পড়ি সাইকেল থেকে নেমে সাইকেল ফেলে রাস্তার ধারে বাবলা গাছের আড়ালে সরে দাঁড়ালো। হা হা করে হাসল দুজনে। বিকাশের চোয়াল শক্ত হয়ে উঠল।
ওরা হঠাৎ গতি বাড়িয়ে হু হু করে বেরিয়ে গেল। টেল ল্যাম্পের আলো ছোট হতে হতে মিলিয়ে গেল অন্ধকারে। রেবার দিক থেকে স্বস্তির প্রশ্বাস ফেলার শব্দ শুনতে পেল বিকাশ। মিলি হেলান দিয়ে বসেছে ফের। জয় পা ঝুলিয়ে বসল। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিকাশ সিগারেট ধরালো। আকাশ তারায় ভরা, দুপাশে ধান ক্ষেত, রাস্তার পাশে নয়নজুলি জলে টইটুম্বুর। মাঝে মাঝে কাশফুলের ওপর আলো পড়ে সাদা ফুলের উপর মতো ঝকঝক করে উঠছে। বিকাশ ভালো গতিতেই চালাচ্ছে এখন। আমাদের 5 ফরমাস খাটতো যে ছেলেটা, রেবা বলল, তাকে বকশিস দিয়েছ তো? আহা, ছেলেটাকে জয়ের একটা জামা দেবো বলেছিলাম, তাড়াহুড়োয় ভুলে গেছি। মিলি উঠে দাঁড়িয়ে সামনের সিটে ঝুঁকে দেখে বলল, মা, ভাই ঘুমিয়ে পড়েছে। জয়, রেবা ডাকলো, ঘুমিও না, হুমড়ি খেয়ে পড়বে, যা রাস্তা। না, জয় ঘুমন্ত গলায় অর্থস্ফুট জবাব দিল। সামনে টিমটিম করে একটা আলো জ্বলছে, দোকান একটা, রাস্তার ধারে যেমন ছোট ছোট দোকান থাকে। কাছে আসতে বিকাশ দেখল মোটর সাইকেল থামিয়ে ওরা দাঁড়িয়ে। সিটে বসে তাকে দেখেই যেন মুখের ওপর বিয়ারের বোতল উপুর করে ধরল। চালকের আসনে এবার কালো জ্যাকেট, হলুদ হেলমেট। দুজনেই তাকিয়ে দেখল। বিকাশ পাশ দিয়ে বেরিয়ে গেল। আর চোখে ওদের দিকে তাকাতে মনে হলো ওরা যেন বিদ্রুপের হাসি হাসল। মিলি বলল, ওরা চলে যায়নি মা। তোমায় দেখতে হবে না, লোক আছে দেখার। রাস্তার কাজ হচ্ছে, সারানোর সঙ্গে সঙ্গে চওড়াও করা হচ্ছে। মাঝে মাঝে কষান বোর্ড। জয়কে জাগিয়ে রাখা যাবে না। বিকাশ বাঁ হাতে জয়ের গোটানো পা ঝুলিয়ে দিল। একটা খড় বোঝাই গরুর গাড়ি আসছে, আলো পড়ে গরুর চোখ কাঁচপোকার মতো জলজল করছে। বিকাশ হেডলাইটের আলো রাস্তায় ফেলল। গাড়ির ভেতর আলোর বন্যা। আয়নায় আলো ঠিক রচ্ছে। মোটর সাইকেলের গর্জন, হর্নের শব্দ। আয়নায় চোখ রেখে বিকাশ বাঁ পাশে গাড়ি সরিয়ে রাস্তা ছেড়ে দিল। গাড়ির ভেতর থেকে আলো সরে গেল। বিকাশের ডান পাশে আলোর বন্যা সেইভাবেই রয়েছে, ছাড়িয়ে যাচ্ছে না। কানের পাশে মোটর সাইকেলের বিরক্তিকর শব্দ। মা! মিলির আত্মচিৎকার ভেসে এলো। ওরা জানলার পাশে, বাপি, বাপি! কাঁচ তুলে দে মিলি, কাঁচ তুলে দে! রেবা চিৎকার করে উঠল, আমি পারবো না, পারবো না। আয়নায় বিকাশ দেখল মিলি ব্যাক রেস্টে সিঁটিয়ে বসে, সামনে হাত দুটো জড়ো করা। রেবা মিলির কোলের ওপর দিয়ে হুমড়ি খেয়ে কাঁচ তুলছে। জয়ের ঘুম ভেঙে গেছে। বড় বড় চোখে অবাক দৃষ্টি। সামনে পেছনে দুটো চাকা রাস্তার একেবারে ধারে। এই অবস্থায় ব্রেক করলে বিকাশের মনে হলো গাড়ি সামলাতে পারবে না। গাড়ি থামাবে? এই সুযোগে যদি ওরা ঝাঁপিয়ে পড়ে? এখানে চিৎকার করে গলায় রক্ত তুললেও কেউ শুনতে পাবে না। বিকাশের হাত পা কাঁপছে, ঘামের ফোঁটা গড়িয়ে থুতনির গলায় ঝুলছে। বিকাশের মনে হলো হাইওয়ে আর কত দূর, আলো, গাড়ির মিছিল, লোকজন। ওরা পিছিয়ে গেল। গাড়ির ভেতর আলো মরে এসেছে। সকলেই চুপ। জয় ঘুম ভেঙে সামনে তাকিয়ে। রাস্তার ধারে অনেকখানি জায়গা জুড়ে একটা হাটতলা পেরিয়ে গেল। দুপাশে মুখ থুবড়ে পড়ে থাকা গরুর গাড়ির সারি। দুটো কুকুর ডাকতে ডাকতে তাড়া করলো কিছু দূর। সামনে রাস্তা নতুন সারানো, চওড়া, মসৃণ। বিকাশ গতি বাড়ালো। ওরা আবার এগিয়ে আসছে। আয়নায় আলো পড়ল, হর্ন দিচ্ছে ওরা। বিকাশ চোয়াল শক্ত করল। রক্ত তুলপাড়, হর্নের তীক্ষ্ণ শব্দ। মার্ক 4 একা সমস্ত রাস্তা জুড়ে চলছে এবার। স্টিয়ারিং ঘুরিয়ে বিকাশ এখন সমস্ত রাস্তাটার দখলদার। ডান পাশ, বাঁ পাশ দুদিকেই মাঝে মাঝে আলো উদ্ভাসিত হয়ে উঠছে। ওরা বেরিয়ে যাবার ফাঁক খুঁজছে। গাড়ির তলার রাস্তার খোয়া ছিটকে লাগা শব্দ। স্পিডোমিটারে কাঁটা প্রায় স্থির রেখেছে বিকাশ। আস্তে আস্তে রাস্তা চড়াইয়ে উঠছে। কিছু দূরে ব্রিজ। ব্রিজ উঠলেই হাইওয়ে দেখা যায়। ধানের মাঠ, জল ভর্তি নয়নজুলি ক্রমশ নিচে পড়ছে। ওরা অস্থির, হর্ন বাজাচ্ছে সমানে। কী করছো তুমি? অত জোরে গাড়ি চালাচ্ছ কেন? রেবা বিকাশের কাঁধ খামচে ধরল পেছন থেকে। ওদের যেতে দিচ্ছ না কেন? বাপি, মিলি ডাকলো, ওদের রাস্তা ছেড়ে দাও। জয় বড় বড় চোখে বিকাশকে দেখছে। দুপাশে খালি পিচে ড্রাম, খোয়ার স্প্র্যাগ। বিকাশ সামান্য গতি কমালো। ওরা অনেকখানি এগিয়ে এলো। মার্ক 4 থেকে মোটর সাইকেলের দূরত্ব কমে আসছে। 70 ফুট, 50 ফুট। স্টিয়ারিং শক্ত হাতে চেপে বিকাশ শরীরের সমস্ত শক্তি পায়ে ঠেলে ব্রেক টিপল। মেটাল রোডের ওপর 4টে চাকার আর্তনাদের রেশ মিলিয়ে যাবার আগেই খালি ড্রাম ছিটকে পড়ার শব্দ, হুড়মুড় করে খোয়া সরে যাওয়ার শব্দ। হেডলাইটের তীব্র আলোর নিচে ধান ক্ষেতের ওপর এলো পাথারি চাবুকের মতো পড়তে পড়তে মিলিয়ে গেল। এ কি করলে গো তুমি?
রেবার খামচে ধরা হাতের মুঠি শিথিল হয়ে এলো বিকাশের কাঁধের ওপর থেকে। মিলির গলায় উচ্চকিত কান্নার আওয়াজ। জানলা থেকে দৃষ্টি সরিয়ে এনে জয় বিকাশের দিকে রাখলো। বাপি, ওদেরকে মেরে ফেললে? প্রশস্ত হাইওয়ের ওপর দিয়ে মসৃণ গতিতে বিকাশ গাড়ি নিয়ে এগিয়ে চলেছে। সামনে পেছনে গাড়ির সারি। মহাকুমা শহরের রাস্তায় গাড়ি যাচ্ছে, দুপাশে দোকান, নিয়নের উদ্ভাস, বাজারে মানুষের ভিড়, অ্যাম্প্লিফায়ারের গান। একটা সিনেমা হল পেরিয়ে গেল। মাথার ওপর আয়নায় বিকাশ রেবাকে দেখল। হেলান দিয়ে বসে রেবা, একটা হাত কনুই ভেঙে চোখের ওপর আড়াআড়ি রাখা। মিলি বাইরে তাকিয়ে, হাতের মুঠোয় সাদা রুমাল মুখের সামনে ধরে রয়েছে। মাঝে মাঝে জোরে শরীর ঝাঁকিয়ে শ্বাস নিচ্ছে। জয় দরজা ঘেঁষে জড়সড়, দৃষ্টি সোজা সামনে। যুদ্ধক্ষেত্র প্রত্যাগত অ্যাম্বুলেন্সের মতো চলছিল মার্ক 4। ভেতরে নিঃশব্দে যন্ত্রণায় আর্তনাদ করছিল রক্তাক্ত সম্পর্কগুলি। এতক্ষণ শুনছিলেন সোমনাথ ভট্টাচার্যের রোমাঞ্চকর গল্প বাতাবরণ। আজ শুনলেন এটির দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নানান ধরনের গল্প শুনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।